চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার সকাল ৮:৩০টায় লোহাগড়ার চুনতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। জানা গেছে, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৭ যাত্রী ঘটনাস্থলে নিহত হন, গুরুতর আহত হন ৫ জন। লোহাগড়া ফায়ার সার্ভিস থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার ২ বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। গতকাল মঙ্গলবার একই স্থানে ২টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন নিহত হন। স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ার কারণেই বারবার এই সড়ক দুর্ঘটনা ঘটছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সবশেষ ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৫০,৪০০ জনে পৌঁছে গেছে। এতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বর্বর হামলায় এখনও পর্যন্ত ৫০,৩৯৯ জন মৃত্যু হয়েছে। মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১৮৩ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৪,৫৮৩ জন পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়, অনেক মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কাউকে কাউকে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে দেখা যায়। তারই ধারাবাহিকতায় এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। লন্ডনের গ্যাংসহিল এলাকায় আল কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। এর মাধ্যমে ৫ আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে কোথায় আছেন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা আর রইল না। জানা যায়, ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন হাসান মাহমুদ। শেষ মুহূর্তে কয়েকটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে দেখা যায় তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করছেন। আরেকটি ছবিতে হাসান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশার ছেলে ও আরটিভি সাংবাদিক মাহাতির পাশাকে দেখা যায়। এছাড়াও ছবিতে আরও ২ কিশোরকে দেখা যায়। নোয়াখালী সদর উপজেলায় যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এক বিএনপি নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। হামলার শিকার বিএনপি নেতার নাম জাকির হোসেন ওরফে আলো। তিনি উপজেলার নিয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের মনু ব্যাপারী বাড়ির মনু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উল ফিতর উপলক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি তার বাড়িতে দলের সিনিয়র নেতাকর্মীদের জন্য ভোজের আয়োজন করা হয়। খাওয়া শেষে জাকির আলী শহর মাইজদি থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে সন্ধ্যা ৭:15টার দিকে উপজেলার নোয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর ফিরিঙ্গিপুল এলাকায় পৌঁছলে যুবলীগ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের মোটরসাইকেলে আটকাতে ব্যারিকেড দেয়। এরপর বিএনপি নেতা জাকিরকে মারধর করে রাস্তার পাশে খেতে নিয়ে যায়। এক পর্যায়ে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা এলাকায় ৪র্থ শ্রেণীর ৯ বছর বয়সী এক শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গলায় চাকু লাগিয়ে দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে অর্জুন চন্দ্র সেন নামের এক ব্যক্তি। মঙ্গলবার বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সর্দার বস্তি গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওই শিশুকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের সর্দার বস্তি গ্রামে মঙ্গলবার বিকাল ৩টার দিকে ধনেশ চন্দ্র সেনের ছেলে অর্জুন চন্দ্র সেন একই গ্রামের এক দিন মজুরের ৯ বছরের বয়সীর শিশুকন্যা শশা দেওয়া প্রলোভন দেখিয়ে শশা খেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে তার গলায় চাকু ঠেকিয়ে তাকে হত্যা চেষ্টা চালানো হয়। গুরুতর আহত শিশুটিকে তার পরিবারের লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর রাকিবুল আলম চয়ন ঘটনার সত্য নিশ্চিত করে বলেন, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গলায় ও মুখমণ্ডলে জখমের চিহ্ন রয়েছে। বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, ধনতলা সর্দার বস্তি গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা সংবাদ পেয়েছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। ভোলায় খাস জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ জামাল হাওলাদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এতে অন্তত আরও ৮ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। মঙ্গলবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কুঞ্চপট্টি গ্রামে এই সংঘর্ষ হয়। নিহত মোহাম্মদ জামাল হাওলাদার ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন। তিনি স্থানীয় মোতালেব হাওলাদারের ছেলে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিকেল ৫টা থেকে ভোলা সদর টু ভেলুমিয়া সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজের আশ্বাসে রাত 8:30টার দিকে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্চপট্টি গ্রামের মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে দুই পক্ষ ওই জমি দখল করতে এলে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ভেলুমিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হাওলাদার উভয় পক্ষে থামাতে গেলে তার উপর হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠিয়ে দেন। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আবিদা নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। সদর উপজেলার বকশিকপুর ইউনিয়নের কাশিমপুর কাছারি বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবিদা কাশিমপুর এলাকায় ইব্রাহিম হোসেন ও আমিনা বেগম দম্পতির মেয়ে। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে স্বজনরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তার পেটে গুলি লেগেছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় সূত্র জানায়, কাছারি বাড়ির ওয়াহিদ নামে এক যুবক ঢাকায় গাড়ি চালায়। ঈদের আগের দিন সে বাড়িতে আসে। পরে সন্ত্রাসী ইউসুফ সহ তার অনুসারীরা গিয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। এরপর সে যায়নি। এতে ঘটনার সময় সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়ে হামলা চালায়। এই ঘটনার সময় ওয়াহিদের মেয়ের সঙ্গে তার ভাতিজি আবিদা খেলছিল। এ সময় সন্ত্রাসীরা ওয়াহিদকে গুলি করে। ওয়াহিদ সরে গেলে গুলিটি তার ভাতিজার পেটে লাগে। পরে ওয়াহিদ ও সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে শিশুটিকে নিয়ে তার বাবা ইব্রাহিম হাসপাতালে আসলেও গণমাধ্যমকে এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি। সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পীযূষ চন্দ্র দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তার পেটে গুলি লেগেছে। গুলি প্রবেশ এবং বাহিরের চিহ্ন ছিল। এতে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। টাঙ্গাইলে মির্জাপুরের নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতিবকে ৩ যুগ ইমামতি শেষে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ইমামকে এককালীন পেনশন হিসেবে দেওয়া হয়েছে ৯ লক্ষ টাকা। মঙ্গলবার উপজেলার ওয়াশি ইউনিয়নের নতুন কহেলা এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এই সংবর্ধনা আয়োজন করা হয়। জানা যায়, ১৯৯১ সালে মাওলানা মোহাম্মদ শাহজাহান খান নতুন কহেলা জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। এরপর থেকে সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ৩৪ বছর ইমামতি করেন তিনি। গ্রামের প্রতিটি মানুষের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক। প্রায় ২,০০০ শিক্ষার্থীকে তিনি কুরআন শিখিয়েছেন। তার শেষ বয়সে এলাকাবাসীর ইমামকে সম্মানিত করতে সজ্জিত ঘোড়ার গাড়ি টমটমে করে বিদায় দিয়েছেন। এছাড়া ঘোড়ার গাড়ি বহরে বিদায় সফর সঙ্গী হয়েছেন অর্ধশতাধিক মোটরসাইকেল। গ্রামবাসীরা হাত নেড়ে ইমামের কর্মজীবনের শেষ বিদায় জানান। ১৯৯১ সালে যুবক বয়সে ৬০০ টাকা বেতন পাওয়া ইমামের বিদায়কালে বেতন হয় ৭০,৫০০ টাকা। এই ইমাম মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের মৃত কুরবান আলী ছেলে মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। তিনি ঢাকার লালবাগের একটি স্বনামধন্য মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন। পরে তিনি এই মসজিদে ইমাম হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার মেধা ও যোগ্যতা অনুযায়ী সে সময়ে ৬০০ টাকা বেতনে ধার্য করা হয়। দীর্ঘ ৩৪ বছরের ইমামতি পেশায় থাকাকালীন এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন। ফলে তার বিদায় বেলায় এককালীন পেনশন দেওয়া হয়েছে ৯,৩০,০০০ টাকা। ২০২৪ সালে গ্রামের পক্ষ থেকে এই ইমামকে উমরা হজে পাঠানো হয়। এছাড়াও গ্রামের মানুষ নানা ধরনের উপহার দিয়ে বিদায় জানান।
তার বিদায় সফর সঙ্গী হিসেবে ছিলেন গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ। ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইমামের নিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসেন তারা। এমন বিদায় জানাতে পেরে খুশি স্থানীয় গ্রামবাসীরা। এমন ব্যতিক্রমী বিদায়ে এলাকাবাসীর ভালোবাসার কাছে আবেগপ্লুত হয়ে কেঁদে কৃতজ্ঞতা জানান এই ইমাম। মসজিদ কমিটির সভাপতি বলেন, এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ইমামের পরবর্তী জীবন ভালো কাটতে সরকারি চাকরির মতো পেনশন দেওয়া হয়েছে।